আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। যে যেখান থেকে দেখছো এবং শুনছো সবাইকে স্বাগত জানাচ্ছি ফারুক ক্লাসরুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে সংখ্যা পদ্ধতির 12টি রূপান্তরের সর্বশেষ রূপান্তর, তা হচ্ছে হেক্সাডেসিমেল থেকে অক্টালে রূপান্তর। আমরা জানি হচ্ছে 12টি রূপান্তরের মধ্যে 10টি রূপান্তর সরাসরি নেওয়া যায়, কিন্তু অক্টাল থেকে হেক্সাডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে অক্টালে করতে গেলে অবশ্যই আমাদের বাইনারির সাহায্য নিতে হয়। তো চলো সুপ্রিয় শিক্ষার্থীরা, কিভাবে আমরা বাইনারির সাহায্যে হেক্সাডেসিমেল থেকে দশমিকে রূপান্তর করব একটু দেখে আসি। এই যে হেক্সাডেসিমেল থেকে অক্টালে যদি আমরা নিতে চাই, তাহলে আমরা ফার্স্ট অফ অল একটি হেক্সাডেসিমেলের মান দিলাম 2f.b, নিব কোথায়? নিব হচ্ছে অক্টালের ভিতরে। আমরা সরাসরি নিতে পারবো না, এর জন্য আমাদের কি করতে হবে? এর জন্য আমাদের বাইনারির সাহায্য নিতে হবে। এখন ফার্স্ট অফ অল আমাদের হেক্সাডেসিমেলের মানটা কোথায়? এখানে বসাতে হবে 2f পয়েন্ট কত b, 2f পয়েন্ট কত b বসালাম। এই যে হেক্সাডেসিমেল থেকে কোথায় আনতে হবে? হেক্সাডেসিমেল থেকে হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে, তারপর বাইনারি থেকে আমাদের অক্টালে নিতে হবে। এখন হেক্সাডেসিমেল থেকে যদি আমরা বাইনারিতে আনি, তাহলে 4 বিট করে কাটতে হবে, 4 বিট করে কাটতে হবে। এখন কিভাবে করব? এই যে আমাদের হেক্সাডেসিমেল থেকে অঙ্কগুলো করতে গেলে একটু মাথায় রাখতে হবে a b c d e f, এগুলোর মান হচ্ছে এর মান 10 11 12 13 14 15, এই মানগুলো একটু আয়ত্তে থাকতে হবে। এখন আমাদের হেক্সাডেসিমেল থেকে যদি বাইনারিতে নামাতে চাই, তাহলে আমাদের আরেকটি কোডের সাহায্য নিতে হয় 1 2 4 8। ঠিক আছে, এই যে f এর দশমিক মানটি আমাদের কত? f এর দশমিক মান হচ্ছে আমাদের 15। এখন এই কোড দিয়ে আমরা 15 ডিক্লেয়ার করব। 8 আর 4 এ কত? 12, আর 2 এ কত? 14, আর 1 এ 15। এর মানে আমরা সবাইকে গণায় নিয়েছি, মানে সবাই 1 সিগন্যাল পাবে। 1 1 1 1। এই যে 1 1 1, এটা হচ্ছে f এর বাইনারি মান। f এর বাইনারি মান আমাদের কত? 1 1 1 1। এই যে 2 2 এর বাইনারি মান আমাদের কত? এই যে 2 তো এখানেই সিগন্যাল পেয়েছে, আর বাকিগুলো কি? 0। তাহলে এখানে 0 0 1 0 দশমিকের দশমিক। এখন b এর মান আমাদের কত? ঠিক আছে, b এর দশমিক মানটা আমাদের দরকার। এই যে b এর দশমিক মান হচ্ছে আমাদের কত? 11। এখন 11 যদি হয়, 11 এর বাইনারি মান কত? এটা একটু বের করতে হবে। এই যে 8 এ আর 2 এ কত? 10, আর 1 এ কত? 11। আমাদের 4 তো দরকার নেই, এই জন্য 4 হচ্ছে 0 1 0 1 1। কি করলাম? এই যে হেক্সাডেসিমেল থেকে আমরা বাইনারিতে রূপান্তর করলাম। ঠিক আছে, হেক্সাডেসিমেল থেকে কোথায় রূপান্তর করলাম? বাইনারিতে রূপান্তর করলাম। এখন বাইনারি থেকে অক্টালে নেব, কিন্তু অক্টালের কোড আমাদের কত? 3। অক্টালের কোড আমাদের কত? 3, অর্থাৎ 1 2 4। এটা হচ্ছে অক্টালের কোড, এটা হচ্ছে অক্টালের কোড। এখন এই যে বাইনারি মান, আমরা হেক্সা থেকে বাইনারি মান বের করলাম 4 কোড করে। এই মানটা আমরা এখানে একটু লিখি 0 0 1 0 1 1 1 1 দশমিক 1 0 1 1। এখন এই মানটাকে আমরা কোথায় নিব? অক্টালের ভিতরে নিব। অক্টালের মান আমরা জানি কি? অক্টালের কোড হচ্ছে আমাদের 3, অর্থাৎ 3 কোড করে কাটতে হয়। তাহলে আমরা এই যে ডান দিক থেকে বাম দিকে আসবো, দশমিক মানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এখানে আমরা 3 কোড করে কাটবো, যেহেতু অক্টালে নিতেছি। অক্টাল 3 কোডে কাজ করে, তারপরে যে এখানে 3 কোড, এখানে দেখো 2টা, এই জন্য 0 দিয়ে বরাদ করতে হবে। 3টা বানালাম। তারপরে আমাদের এখানে কি করতে হবে? যে বাম থেকে কোথায় নিতে হবে? ডান দিকে নিতে হবে 3 কোড। এখানে দেখো আমাদের শুধু একটি, এই জন্য আমাদের ডানে 2 শূন্য দিয়ে কি করতে হবে? 3 কোড ফিল আপ করতে হবে। এখন 0 0 এর মান তো 0, 1 0 1 এর মান আমাদের কত? আমরা জানি অক্টালের কোড হচ্ছে 1 2 4। 1 2 4, এটা হচ্ছে আমাদের অক্টালের কোড। এখন এই যে দশমিক মানগুলো আছে তাদের গাড়ির উপরে বসা 1 0 1। আমাদের জানি হচ্ছে যে 0 সে গণায় আসে না, এই জন্য এটা বাদ। এখন এটা সিগন্যাল পেয়েছে আর এটা সিগন্যাল পেয়েছে, 4 এ আর 1 এ কত? 5। তাহলে 1 0 1 এর মান কত? 5। এখন 1 1 1 1 1 1 যদি হয় 1 2 4, এর মানে সবাই কি 1 1 1 মানে সবাই সিগন্যাল পেয়েছে। তাহলে 4 এ 2 6 1 এ 7, তাহলে এখানে বসো 7 দশমিকের দশমিক। তারপরে 1 0 1 এর মান আমরা এই মাত্র বের করলাম 5, এখানে লেখো 5। তারপরে হচ্ছে 100, 100 যদি হয় এখানে 1, বাকিগুলো কি 0। আমরা জানি যে 0 সে কি হয়? বাদ হয়। তাহলে যেহেতু 1 সিগন্যাল পেয়েছে 4 এর মধ্যে, তাহলে শুধু 100 এর মান কত দাঁড়ালো? 4 দাঁড়ালো। এটা আমাদের উত্তর। তাহলে উত্তরটি কি দাঁড়ালো? 2f দশমিক b 16। কোথায় নিয়েছি আমরা? অক্টালের মধ্যে নিয়েছি, তাহলে 0 তো দরকার নেই। তাহলে 5 7.5 b 8, এটাই আমাদের হেক্সাডেসিমেল থেকে আমরা অক্টালে রূপান্তর করলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আরেকটি অঙ্ক দেখে আসি, তাহলে তোমাদের বুঝতে আরেকটু সহজ হবে।
38.e অর্থাৎ 38.e 16 অর্থাৎ হেক্সাডেসিমাল থেকে নিব কোথায় অক্টালের মধ্যে। হেক্সা থেকে অক্টালে নিতে গেলে ফার্স্টে আমাদের কি করতে হবে বাইনারিতে আনতে হবে 38 পয়েন্ট কত ই। এখন আসি ই এর মান আমাদের কত, ঠিক আছে। যেহেতু হেক্সাডেসিমাল থেকে আমরা কোথায় আনতে হবে বাইনারিতে আনতে হবে, আছে কোথায় হেক্সাতে। হেক্সা থেকে বাইনারিতে আনতে গেলে 4 বিট করে কাটতে হয়, তাহলে আমাদের ই এর মান হচ্ছে আমাদের কত, ই এর মান হচ্ছে আমাদের 14। তাহলে কোডটি কত ছিল 1 2 4 8। এখন 14 বানাতে হবে, 14 যদি বানাই 8 এ 8 4 কত 12 আর 2 এ কত 14, আমাদের একের দরকার নেই, এর জন্য হচ্ছে 0। এর মানে ই এর মান কত 1110 দশমিকের দশমিক। এখন 8 এর মান আমাদের কত, 8 এর মান দেখো এখানে 8 আছে, আমরা 1 দিলাম, বাকিগুলো কি দিব 0 দিব, ঠিক আছে। তার মানে আমাদের 8 এর মান হচ্ছে 1000। 3 এর মান আমাদের কত, ঠিক আছে। 3 এর মান যদি আমরা বের করতে চাই 2 এ আর কি কত 3 আর বাকিগুলো কি 0, তাহলে এখানে কি দাঁড়ালো 0011। এখন আমাদের এই মানটাকে এখানে লিখতে হবে 001110.1110। এখন যেহেতু আমরা অক্টালে নিব, অক্টালের কোড আমরা কত জানি 3 কোড জানি। এখন 3 কোড করে কাটতে হবে, এই যে এখানে আমরা 3 কোড করে কাটতে হবে, তারপরে এখানে আবার 3 কোড, এখানে যেহেতু আমাদের দুইটা একটা শূন্য দিয়ে ফিল আপ করতে হবে, তারপরে এখানে আমাদের 3 কোড করতে হবে, তারপরে যেহেতু এখানে আরো দুইটা দিয়ে 3টা বানাতে হবে। এখন আসে 00 এর মান তো 0 111 অর্থাৎ 11 এর মান আমাদের 111 এর মান হচ্ছে 1 2 4। এই যে 111 সবাইকে যেহেতু আমি গণাই নিয়েছি, তাহলে 4 এ 2 এ 6 আর 1 এ কত 7, 0 এর মান তো 0 দশমিকের দশমিক, 111 এর মান এই মাত্র বের করলাম 7 আর 0 এর মান 0। তাহলে আমাদের মান কত দাঁড়ালো 38.e 16 সমান সমান হচ্ছে 0 দরকার নেই সামনের 0.70। এটাই আমাদের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এতক্ষণ পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো পর্বে। এতক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।